কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে অবদান রাখছে লালমনিরহাটের ৫ উপজেলার উপর বয়ে যাওয়া তিস্তার ১১৫ কিলোমিটার দৈর্ঘ্যের ৮৬টি চর। এসব চরে ভুট্টা, গম ও বাদাম সহ প্রায় ১০ ধরনের ফসল আবাদ করছেন কৃষকরা। তবে সরকারিভাবে কোনো ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের রিপোর্ট। লালমনিরহাটের ৫ উপজেলার ৮৬টি চরে বছরের এই সময়টাতে ভুট্টা, বাদাম, গম সহ প্রায় ১০ ধরনের ফসল আবাদ করেন কৃষকরা। অতীতে যেসব চরে কোনোদিনেও ফসল ফলানো সম্ভব হয়নি, সেসব চরে চলতি বছরে বাম্পার ফলন হয়েছে। তবে সরকারি কোনো ক্রয় কেন্দ্র না থাকায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত দাবি কৃষকদের। আমাদের ক্রয় কেন্দ্র নেই, এজন্য আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের এই লালমনিরহাট জেলার মধ্যে একটা ক্রয় কেন্দ্র করার জন্য। আমরা চাই যে আমাদের এই তিস্তার জন্য মনে করো যে যদি কাজ বা উন্নয়নমূলক কোনো কাজ হয়। আমরা ভুট্টা, বাদাম, গম, তারপর পেঁয়াজ, রসুন আমরা এগুলো ন্যায্য মূল্যভাবে বিক্রি করতে পারি না। চর অঞ্চলের কৃষি ও কৃষকদের বাঁচিয়ে রাখতে তিস্তার তীরবর্তী এলাকায় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট অনেকে। চর অঞ্চলের কৃষির উন্নয়নের লক্ষ্যে যে গবেষণা দরকার, যে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠা দরকার, সেটি কিন্তু এখনও এই চর অঞ্চলগুলোতে বা চরের তিস্তা তীরবর্তী অঞ্চলগুলোতে গড়ে ওঠেনি। চর অঞ্চলের কৃষকদের পরামর্শ সহ প্রণোদনার বীজ দিয়ে সার্বক্ষণিক পাশে থাকার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা কৃষকদের জন্য কৃষি প্রণোদনার যে সকল ফসল বিতরণ করা হয় তার মধ্যে যেহেতু ভুট্টা, গম, সরিষা রয়েছে, আমাদের চর এলাকার জন্য সেই একইভাবে তারাও এই প্রণোদনা ফসলের আওতায় আসে। সরকারিভাবে ক্রয় কেন্দ্র এখনো গড়ে না উঠলেও বেসরকারি পর্যায়ে এ ধরনের কেন্দ্র রয়েছে, যাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সরকারিভাবে আসলে ওইভাবে এখনো প্রসেসিং কেন্দ্র গড়ে ওঠেনি, তবে বেসরকারিভাবে যারা প্রসেসিং কেন্দ্র আছে দুই একটা, তারপর গোডাউন আছে, এগুলোকে আমরা উদ্যোক্তা হিসেবে ধরে নিয়ে তাদেরকে ব্যাংক ঋণ দেওয়া বা এই ধরনের সহযোগিতা করা যায় সেটা সরকার করছে। উত্তরের জীবনরেখা তিস্তায় জেগে উঠছে চর, ফসলে ফসলে ভরে গেছে বালুময় প্রান্তর। বানের পানিতে সর্বস্ব হারায় এই মানুষগুলো এখন ব্যস্ত সময় পার করছে ভুট্টা, গম, বাদাম সহ 10 ধরনের ফসল উৎপাদনে। সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট।